আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে খাইরুল এগ্রো হ্যাপি ডে। আজকে এই খাইরুল এগ্রো হ্যাপি ডেতে উইশ করেছে শাহিদ ইব্রাহিম এবং আরও অনেকেই করেছে। আলহামদুলিল্লাহ, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আজকে এই উইশের মাধ্যমে আমি অত্যন্ত খুশি এবং এই উইশ করার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা চলে এসেছি একটু দূরে, যে এই জায়গাটা হইল আপনার সায়েন্স কলেজের অপোজিটে নতুন একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কী খেলাম, কী করলাম, আর এদিকে দেখেন ইব্রাহিম চিল মুড়ে বসে আছে, শাহেদ এবং ওয়ালিদ একটু দুষ্টামির মধ্যে আছে। আমার জন্য শাহেদ তার নিজস্ব কর্মস্থল থেকে কেক ক্লাবার থেকে একটি কেক নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, কেকটা অনেক ভালো ছিল এবং গ্রান স্বাদ সবই টেস্ট ভালো ছিল। কেক লাভারের প্রশংসা করতেই হয়, যেখানে শাহেদ কাজ করছে, কাজের গুণমান ভালো। আলহামদুলিল্লাহ, আজকের এই উইশ করার জন্য শাহেদ এবং ইব্রাহিমকে অত্যন্ত ধন্যবাদ। আজকে খাইরুল এগ্রোর আজ হ্যাপি ডে। এই উছিলায় আজকে আমরা একটু দূরে চলে এসেছি, যেখানে বসে আমরা কি খেলাম। এই খাবার সম্পর্কে যদি বলতে যাই, অনেকের ভালো লাগতে পারে, অনেকের বমি আসতে পারে, এটার না বলি। আজ এই কেকটা নিয়ে আসা হয়েছে খাইরুল এগ্রো হ্যাশট্যাগের মাধ্যমে। আর আজকের এই দিনে শাহেদের জন্মদিন, আর ভিডিওটা কয়েকদিন আগের। এই ভিডিওটা আজকে আমি শাহেদকে উইশ করছি, শাহেদ এবং ইব্রাহিমকে, কারণ তারা এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। ইতিপূর্বে খাইরুল এগ্রোকে এরকম সারপ্রাইজ কেউ দেয়নি। আজকে আমরা যে জায়গায় বসেছি বা যেভাবে কথা বলছি বা যা করছি, ভালোই লাগেছিল। সব মিলিয়ে আমরা যেভাবে আজকে আনন্দ করলাম। আজকে আমি কাজে ছিলাম, কাজ থেকে তারা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর আমাকে এটা উইশটা করেছে খাইরুল এগ্রোকে। তো ইব্রাহিম এবং শাহেদকে অত্যন্ত বারবার বলে ছোট করা হচ্ছে, আসলে বলার মতো না। এখানে আমার ওয়ালিদ মোটামুটি একটু আনন্দ ফুর্তিতে ছিল। সেই জায়গায় আনন্দ ফুর্তির ভিতরে শাহেদ একটু পানি ঢেলে দিতে চাইছিল, কিন্তু ওয়ালিদ তা করতে দেয়নি। সেটা হলো, আমি বলেছি যে তুমি কি বাচ্চা হয়ে গেছো, এবারে শাহেদ শরম পেয়ে চলে গেছে। ইব্রাহিম এর ভিতরে একটু চিলমুড়ে ছিল, জানি না কি হয়েছে, কথাবার্তা একটু কম বলেছে। তারপরও আজকে উইশ যখন করেছে ভালো লেগেছে। এরকম উইশ মাঝে মাঝে চাই। বন্ধু বান্ধব, ছোটো ভাই বেড়াদের যারাই আছো, মাঝে মাঝে এরকম উইশ করো। আর এই রেস্টুরেন্টে আমরা খেয়েছি খিচুড়ি, ভর্তা খিচুড়ি, আচার ভর্তা খিচুড়ি। এই খিচুড়িতে চিকেন ছিল। যদি চিকেন সম্বন্ধে বলতে যাই, আসলে নতুন রেস্টুরেন্ট, তাদেরকে পরে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই চিকেনের ভিতরে আপনার চিকেনের পশম ছিল, মোট কথা যেটা পশম ছিল। পরে ওনাদেরকে বললাম এভাবে না দিয়ে ছিলাই দেবেন একদম। পরে বললো ঠিক আছে ভাই। তারপরেও এইটা খাওয়ার মতো না, অনেকে এই খাওয়াটা দেখলে বমি আসতে পারে। আমরা অল্প কিছু খেয়ে ছেড়ে দিয়েছি, যখন পেয়েছি তখন আর খাইনি। আর এই খাবারটা প্রথম মুখে দেওয়ার পরে মুখেরও চলে গেছে, মনে হয় টেস্ট জাতীয় কিছু দিয়েছে এরকম। তো আপনারা চাইতে পারেন, ভালো হতে পারে বিবেচনা করে।